আইনের সবকিছু স্পষ্ট থাকার পরও কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। আর শিক্ষার্থী আন্দোলনে সমস্ত মৃত্যুই দুঃখজনক। এক রিটের শুনানিতে মঙ্গলবার এমন মন্তব্য করেছে হাইকোর্ট। শিক্ষার্থীদের ডিবি হেফাজতে রাখা ও আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে ওই রিট করা হয়। শুনানিতে পুলিশ কোনো পরিস্থিতিতে গুলি চালাতে পারে এই বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস কক্ষ। লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি ও কোটা সমন্বয়কারী 6 শিক্ষার্থীর ডিবি হেফাজতে রাখার বৈধতা প্রশ্নে রিটের শুনানিতে এদিন প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী চলে যুক্তিতর্ক। এক পর্যায়ে দুই পক্ষের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস কক্ষ। পুলিশ কোন পরিস্থিতিতে কার উপর গুলি চালাতে পারে এই প্রশ্নে মূলত শুরু হয় হট্টগোল। আন্দোলনকারীদের উপর পুলিশের সরাসরি গুলি করার ঘটনাকে আইন বহির্ভূত বলে যুক্তি দেন রিটকারী আইনজীবী। অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষের দাবি, আইন মেনেই গুলি ছুড়েছে পুলিশ, তৃতীয় পক্ষের ছোড়া গুলিতেও নিহতের ঘটনা থাকতে পারে। বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো গুলি হয় নাই, কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে এই বাচ্চা মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা নিয়েও দুই পক্ষের ব্যাখ্যা ছিল ভিন্ন। আদালত বলেন, আটক বা গ্রেপ্তার যাই হোক, আইনি প্রক্রিয়া মানতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আন্দোলনের দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন, সরকার কি অপেক্ষা করবে এই 6 জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে? ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের, এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন উচ্চ আদালত। ওনারা এটা কোর্ট থেকে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।